কেটে কেটে পড়ে যাচ্ছে, এই যে এইটুকু এখন স্ট্রেট আছে, বাকিটা কুচকে যাচ্ছে আর ড্যামেজ হয়েছে চুলটা। আচ্ছা, আমি ভাবছি যে একটু কাটিং করব আর ড্যামেজটাও একটা রিপেয়ার প্রোটিন করবো, ট্রিটমেন্ট তাই হ্যাঁ তো? নেব। ফার্স্ট আর অফ অল আমরা জানি আগে স্মুথনিং, ঠিক আছে? এই হুম স্মুথনিং পার্টটা যে আছে, হুম এই পার্টটা হচ্ছে কেমিক্যাল পার্ট, আর আচ্ছা, এটা হচ্ছে ভার্জিন পার্ট। অনেকটা বাদ চলে। এখানে আপনি যদি এখন আমি একটু মনে লেন্থ করছেন রাখতে চাইছি। লেন্থ রাখতে চাইছেন, ঠিক হ্যাঁ। আছে, সেটা অসুবিধা নেই। ফার্স্ট অফ অল যে বলছেন না এখান থেকে কেটে কেটে পড়ে হুম যাচ্ছে, হুম হুম দেখুন একটা জিনিস মানতে হবে, এগুলো আমরা আর্টিফিশিয়ালি জিনিস করি। স্মুথনিং তো আর্টিফিশিয়ালি, হুম ভগবান তো আমাদের এগুলো দেয়নি। একদম। হুম হ্যাঁ, আমাদের ওয়েভস দিয়েছে, কার্লি দিয়েছে, কাউ কাউ স্ট্রেট দিয়েছে। আগে এই জিনিসটাকে মানতে হবে, এটা আমরা আর্টিফিশিয়ালি জিনিস করছি। সেটাকে মেনটেন রাখার জন্য পরবর্তীকালে যেটা দরকার, সেটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই করি না। এটা তো সত্যি কথা। হুম আবার সেলুনে যাব, আবার এটা করব, আবার এই জিনিসটা প্রথমে যেই ওটা স্ট্রেট হয়ে গেল, শাইন হয়ে গেল, আমরা ভাবলাম মনে হয় বাহ, এই যে হয়ে গেল, এটা আর যাবে না। ফার্স্ট অফ অল এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্লেক্স ট্রিটমেন্ট। সেটা কি আপনি জানেন প্লেক্স ট্রিটমেন্ট? এই উনি স্মুথনিং এর পর হ্যাঁ আপনাকে প্লেক্স ট্রিটমেন্ট করা দরকার ছিল। কি হয়, এগুলো আমরা কেমিক্যালস করি তো, হেয়ার বোন গুলো যে আছে, হাড়গুলো, হুম সেগুলোকে আমরা উইক করে কাজ করি। সেগুলোকে আমরা আবার স্ট্রং করার জন্য যে ট্রিটমেন্টটা ইউজ করি সেটা হচ্ছে প্লেক্স। না আমাকে আমি মানে পার্লারের কিছু দেবো না, বলবো না, কিন্তু উনি বলেছিলেন একবার স্ক্যাল্পের ট্রিটমেন্টটা করে নিতে আচ্ছা চুলটা, আচ্ছা আচ্ছা। কিন্তু আমার আর হয়নি, একটা হয়, প্রবলেমে যাই যাওয়া হোক, হয়নি। দেখুন সবাই চায় হুম ভালো কাজ করতে, কেউ চাইবে না একদম কোনো একদম। কারোর ক্লায়েন্টের ক্ষতি হোক, হুম 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 কোনো সময় ক্ষতি হোক। হ্যাঁ বাই চান্স কোনো সময় 101টা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বাট সেটা না। কিন্তু আপনার যে মেনটেনটা দরকার ছিল সেটা আপনি করেননি বলে ব্রেকেজটা হচ্ছে, হুম ঠিক আছে? হ্যাঁ। আগে বলুন আপনার রিকোয়ারমেন্ট কি, স্ট্রেট না হেয়ারটা হেলদি স্ট্রেট না, হবে, আসলে শাইন হবে, অল্প চুল তো। বাঁচাতে হবে, হুম একদম। এটা তো? চুলটাকে বাঁচাতে হবে, হেয়ার নাহলে তো থাকবে তবে না স্টাইল করব। একদম। দেখুন আমি আপনাকে এটা বলবো না যে আমি আপনাকে স্ট্রেট করে দেবো, সুন্দর করে দেবো। এখন যেটা করব সেটা এখন ক্যামেরার সামনে, মিররের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে, হুম বাট বাড়িতে যখন আপনি ওয়াশ করবেন তখন তো আবার যেই কি সেই হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমি চাই না। আমি চাই আগে হেয়ারটাকে বাঁচুক, তারপর আমরা স্টাইল করি, ঠিক আছে? আগে আমরা হেয়ারটাকে বাঁচাই, হুম আমরা এমন ট্রিটমেন্ট করবো, প্রোটিন ট্রিটমেন্টই করবো। আচ্ছা। বাট আপনি যদি বলতে চান যে একদম স্ট্রেট না আমি স্মুথনিং আমি এর মতো, সেটা এই যে পসিবল। আপনি এরটা যেমন করেছেন এরকম আসবে না আপনারই এটা। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমি কালার করা আছে, হ্যাঁ বালিয়াজ কালার করা হ্যাঁ আছে। একটু কালার করতে চাইছি, আমার কিন্তু বড় ছেলে। আচ্ছা, হ্যাঁ ও তবুও ঠিক আছে। তবুও ঠিক আছে। আরে বয়স তো একটা সংখ্যা একদম মাত্র, একদম। নিজের আর ফ্যাশন নিজের, নিজের হ্যাঁ কাছে। একদম, সেই জন্য কালারটা এমন করে দেবেন যাতে আমার মুখের সাথে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এবার আমি একটা কথা বলি, হ্যাঁ ওই যে কালারটা আছে হ্যাঁ হ্যাঁ ওটা ব্লন্ড দিয়ে করা আছে, মানে আচ্ছা ব্লিচ, আচ্ছা আপনাদের ভাষায় ব্লিচ দিয়ে করা আছে। আচ্ছা। আপনার এখন যে হেয়ার স্ট্রাকচার হুম আছে, হুম দেখুন আমি আপনাকে করে দিলাম, আপনাকে হেভি সুন্দর লাগলো, এইখানে বাড়িতে গিয়ে মেনটেনেন্স করতে পারছেন না, আমার মনে হয় সেটা করে লাভ নেই। ঠিকই। আমার মনে হয় এটা করেই লাভ আছে, যেটা আপনাকে বাড়িতেও মেনটেন করতে পারবেন, হুম তাহলে হেয়ারও ভালো থাকবে, কালারটাও ভালো থাকবে, আর দেখতেও ভালো লাগবে, তাই না? হ্যাঁ। আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট আর হবে। এইটা এই এগুলো ঠিক পর্যন্ত, হয়ে যাবে, এই এগুলো ঠিক সামনেটা হয়ে একটু যাবে। আমি যেহেতু চুলটা এরকম রাখি তো বুঝতে এরকম। পেরেছি। হ্যাঁ সেটা এই যতটা কাটা কাটার, হ্যাঁ, একটুখানি কেটে ছোট দেবো। না না ছোট মানে করবো না, এই যে নিচে না একদম পাতলা হয়ে গেছে, হ্যাঁ ওইটুকুতে, এইটুখানি এই লেন্থে এইটুকু কাটবেন, কিন্তু আমি চাইছি একটা এইটুকু এটা থাক, মানে এই ফ্রেঞ্চ পোর্শন, হ্যাঁ, সেটা করে মানে দেবো। একটু বাউন্সি হবে যে মুখটা। দেখুন এইবার যদি বলি বাউন্সির ব্যাপার, সেটা হচ্ছে আমরা যে ট্রিটমেন্ট করি হুম তাতে বাউন্সি লুক আসে না। যদি এটা আচ্ছা বলে থাকি সেটা বাজে কথা, আচ্ছা। কারণ এটাকে আমি এখন কালার করে, টং সেটিং করে, ভলিউম করে, ব্লো ড্রাই করে হুম, আপনাকে তো এরকম সুন্দর বানিয়ে দিলাম, কিন্তু বাড়িতে একদম। স্নান করার পর কি আপনি ব্লো ড্রাই করবেন? ওখানে তো কেউ নেই আপনাকে করা। আমাদের যেটা সবসময় ন্যাচারাল, আমরা সেই কাজটা করব, আচ্ছা। ঠিক আছে? যেটাতে আমরা ম্যানেজেবল ভালো হবে, হুম 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 জিরো মেনটেনেন্স, সব সময় যাতে মেনটেন থাকে, সেটা আমার মনে হয় ভালো। আমি এখানে দেখিয়ে দিলাম আপনাকে এরকম ভলিউম, বাড়িতে স্নান করার পর দেখি সেই, এটা লাভ কি আছে? আর আমি তো স্ট্রেট করতে চাইছি না, কিন্তু চুলটা ওরকম থাকবে বাড়িতে স্নান করার। আমি যেটা করে দিচ্ছি হুম, বাড়িতে এক্স্যাক্ট যেরকম করে দেবো সেরমই থাকবে, আচ্ছা ঠিক আছে? হুম যেরকম করে দেবো সেরমই থাকবে। আচ্ছা। আপনি যে বলছেন ওই রকম কালারটা, যেটা আমার একটা কালার করা আছে হ্যাঁ সেটা হ্যাঁ দেখান, হ্যাঁ একটা হ্যাঁ বালিয়াজ কালার করা আছে, ওটাকে আমরা করব
নন ব্লিচ কালার, ঠিক আছে, ওটা ব্লিচ দিয়ে করা, আচ্ছা আমরা নন ব্লিচ হেয়ার কালার করবো, ঠিক আছে, আচ্ছা, যেটা আপনাকে দেখতেও ভালো লাগবে এবং ক্যারি করতে পারবেন, হেয়ার ড্রাই হবে না। আচ্ছা এখন যে কন্ডিশনে হ্যাঁ, আছে হ্যাঁ, এটা হ্যাঁ। আমি চাইছি না ব্লিচ ইউজ করতে, ঠিক আছে, আমি ঠিক আছে, বাঁচিয়ে কাজ করব, ঠিক আছে, একদম। ঠিক আছে, হুম। দেখি কিরকম রেজাল্ট আছে, ঠিক আছে, চলো ম্যাম।